হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডিএ মামলা চলছে এবং এই ডিএ মামলায় আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে একের পর এক তথ্য এনে এই ডিএ মামলাটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে বা ডিএ মামলাটাকে আরো পিছিয়ে দেওয়া হচ্ছে। তো এবারে ডিএ মামলায় এক নতুন তথ্য উঠে আসলো। এবারে আরটিআই এর উত্তরে ডিএ নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে। আর এর প্রভাব পড়বে কি মামলায়? চলুন বিষয়টি জানবো আজকের ভিডিওতে। কারণ ডিএ নিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত হচ্ছে এবং তার উত্তর দিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষের আইনজীবীরাও প্রস্তুত। তাছাড়া আপনারা প্রত্যেকেই জানেন যে ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের এই যে লড়াই চলছে সেটা একটা নতুন মাত্রা নিয়েছে। আর এবারে আরটিআই অর্থাৎ তথ্যের অধিকার আইন এই নিয়ে একটি নতুন হিসাব প্রকাশ হয়েছে। আর সেই যে তথ্যটা উঠে এসছে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো বিষয়টি দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ওয়েস্ট বেঙ্গল ডিএ মামলায় নতুন তথ্য, আরটিআই এর উত্তরে ডিএ নিয়ে চাঞ্চল্য, প্রভাব পড়বে মামলায়। ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করল সাম্প্রতিক একটি আরটিআই অর্থাৎ তথ্যের অধিকার আইনের উত্তর। দুর্গাপুরের বাসিন্দা শ্রী পলাশ দত্তের করা একটি আরটিআই এর জবাবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর ডিএ প্রাপক কর্মচারীদের সংখ্যার একটি হিসাব প্রকাশ করেছে, যা ডিএ মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা কল্পনা উস্কে দিয়েছে। এই আরটিআই উত্তরটি 22 জুলাই 2025 তারিখে দেওয়া হয়েছে এবং এটি ডিএ মামলা শুনানিতে একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে পেশ করার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবারে দেখে নেব আরটিআই এর উত্তরে কি তথ্য উঠে এলো। অর্থ দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের বিভিন্ন বিভাগে কতজন কর্মচারী মহার্ঘ ভাতা বা ডিএ পাওয়ার অধিকারী তার একটি স্পষ্ট চিত্র উঠে এসেছে। এই তথ্য মূলত এইচআরএমএস অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কোন বিভাগে কতজন কর্মচারী ডিএ পাওয়ার যোগ্য। রাজ্য সরকারি কর্মচারী 3,14,220 জন, এসআইসিটিই অর্থাৎ সর্বভারতীয় কারিগরি শিক্ষা পর্ষদ বিভাগ 1,631 জন, ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 269 জন, ওয়েজেস পে স্কেলের কর্মচারী 1888 জন, গ্র্যান্ট ইন এইড অর্থাৎ এইচআরএমএস এর অধীনে 20,123 জন। এই সমস্ত বিভাগ মিলিয়ে মোট 3,40,131 জন রাজ্য সরকারি কর্মচারী ডিএ পাওয়ার অধিকারী বলে জানানো হয়েছে। এই পরিসংখ্যানটি ডিএ মামলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করতে পারে, কারণ এর মাধ্যমে সরকার পক্ষ আদালতে একটি নির্দিষ্ট সংখ্যার উল্লেখ করতে পারবে কারা এই হিসাবের বাইরে। তবে এই আরটিআই উত্তরে যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ চিত্র তুলে ধরে না, কারণ বেশ কিছু ক্ষেত্রের কর্মচারী এবং পেনশন প্রাপকদের এই হিসাবের অন্তর্ভুক্ত করা হয়নি। আরটিআই উত্তরে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নিম্নলিখিত ব্যক্তিরা এই হিসাবের বাইরে রয়েছেন: রাজ্য সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরা, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কর্মচারী এবং অন্যান্য কিছু প্রতিষ্ঠানের কর্মীরা যারা আইএফএমএস এর এইচআরএমএস মডিউলের আওতায় পড়েন না। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের তথ্য এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়। এই অনুপস্থিতি ডিএ মামলার জটিলতা আরও বাড়িয়ে তুলতে পারে, কারণ মোট ডিএ প্রাপকের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবার দেখে নেব ডিএ মামলার ভবিষ্যৎ কি। এই আরটিআই উত্তরটি ডিএ মামলায় একটি নতুন মাত্রা যোগ করলেও এর চূড়ান্ত প্রভাব কি হবে তা এখনই বলা মুশকিল। মামলাটি আদালতে বিচারাধীন এবং পরবর্তী শুনানিতে এই তথ্য কিভাবে ব্যবহৃত হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তবে এই তথ্য প্রকাশের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের আশা এই তথ্যের ভিত্তিতে আদালত একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবে এবং তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন না। আগামী দিনে ডিএ মামলার শুনানি কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে থাকবে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী।
তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। কারণ এই ডিএ মামলার শুনানির দিকে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী তাকিয়ে আছেন, এর সঙ্গে তাদের ভবিষ্যৎ জুড়ে আছে। তবে আগামী দিনের শুনানিতে আরটিআইয়ের এই বিষয়টি উঠলে শুনানি কোন দিকে গড়াবে বা সেখানে কি রায় আসবে তা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।